আজ থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন 1:4 বেতন বৃদ্ধি ও 100% পেনশন সুবিধা নিশ্চিত করে 15 গ্রেডের নতুন কাঠামো চূড়ান্ত করলেন প্রধান উপদেষ্টা ও পে কমিশন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনাটি নিঃসন্দেহে লাখো সরকারি চাকরিজীবীর মুখে আনন্দের হাসি ফুটিয়ে তুলবে। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। দীর্ঘ সংগ্রাম, অবিরাম আন্দোলন আর অগণিত প্রত্যাশার পর অবশেষে বাস্তবায়িত হল বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। আজ সকালে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এবং পে কমিশনের যৌথ বৈঠকে নতুন কাঠামো বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়, যা সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। নতুন বেতন কাঠামোতে প্রথমবারের মতো 1:4 বেতন বৃদ্ধি কার্যকর করা হয়েছে। শুধু উচ্চপদস্থ কর্মকর্তারাই নয়, নিম্ন ও মধ্যপদস্থ কর্মচারীরাও এই কাঠামোর আওতায় সমানভাবে সুবিধা পাবেন। এর ফলে প্রশাসনিক স্তরে ভারসাম্য রক্ষা হবে এবং কর্মপরিবেশে আসবে ইতিবাচক পরিবর্তন। এবারের কাঠামোতে মোট 10 থেকে 15টি গ্রেড সাজানো হয়েছে, যেখানে প্রতিটি দপ্তরের দায়িত্ব ও বাস্তব প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শুধু বেতন নয়, পেনশন ব্যবস্থায়ও এসেছে যুগান্তকারী পরিবর্তন। প্রথমবারের মতো 100% পেনশন সুবিধা কার্যকর করা হয়েছে, অর্থাৎ চাকরি শেষে আগের তুলনায় অনেক বেশি আর্থিক নিরাপত্তা পাবেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা, যা তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এছাড়াও বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা পুনর্নির্ধারণের প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে এসব ভাতা পূর্বের তুলনায় প্রায় 50% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেন, আমরা এমন একটি টেকসই বেতন কাঠামো প্রণয়ন করেছি, যেখানে নিম্ন আয়ের কর্মচারীরাও সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। তিনি আরও জানান, নতুন পে স্কেল এই মাস থেকেই কার্যকর হবে এবং ডিসেম্বরে সবাই নতুন হারে বেতন ভাতা পাবেন। অর্থনীতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই কাঠামো বাস্তবায়নের জন্য সরকারকে অতিরিক্ত প্রায় 35,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করতে হবে। তবে অর্থ মন্ত্রণালয় আশাবাদী এটি দেশের মানব সম্পদে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। মাঠ পর্যায়ের কর্মচারীরা ইতোমধ্যে আনন্দ প্রকাশ করেছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা জানাচ্ছেন, আবার কিছু সংগঠন 1:5 অনুপাতে পরিবর্তনের দাবিও জানিয়েছে। পে কমিশন জানিয়েছে, বর্তমান কাঠামোটি অন্তর্বর্তীকালীনভাবে কার্যকর করা হয়েছে। প্রয়োজনে আগামী বছরের শুরুতে পর্যালোচনার মাধ্যমে সমন্বয় আনা হবে। সবশেষে বলা যায়, আজকের এই ঘোষণা শুধুমাত্র একটি পে স্কেল নয়, এটি বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় এক নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার প্রমাণ করেছে, ন্যায্য দাবি কখনো দীর্ঘদিন উপেক্ষিত থাকে না।